উচ্চ মাধ্যমিক পাশ করবার পর দীর্ঘদিন ধরে যারা অপেক্ষা করছিলে কবে কলেজে ভর্তি হব কবে ভর্তি হব তাদের জন্য সুখবর। আমার মনে হয় খবরটা আমি জানানোর আগে অলরেডি তোমরা জেনে গেছো। ভর্তির পোর্টাল গতকাল অর্থাৎ বুধবারই কিন্তু উদ্বোধন হয়ে গেছে, তবে আবেদন শুরু হতে এখনো কয়েকটা দিন লাগবে। আজ আমি অনেকগুলো ভর্তি সংক্রান্ত খুঁটিনাটি তথ্য তোমাদের পরপর জানাবো। এজন্য যারা কলেজে ভর্তি হতে চলেছো, যারা কলেজে জেনারেল কোর্স হোক পাস কোর্স হোক অর্থাৎ মেজর মাইনর যে কোর্সেই ভর্তি হতে চাও না কেন, আজকের ভিডিওটা প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখো আর আমাকে লিখে জানাও অনেক দিন পর আমাদের ভিডিও দেখে কেমন লাগছে। 1, 2 আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলো পড়ে তোমার কতটা উপকার হয়েছিল উচ্চ মাধ্যমিকে। 3 11 সেমিস্টার সহায়িকা অর্থাৎ সহায়িকা বই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সাজেশন বই এবারও প্রকাশিত হচ্ছে, ভাই বোনেদের বলবে কিনা অবশ্যই কমেন্টে লিখে জানিও। এবার আমি যেটা জানাবো সেটা প্রথমে বলি। 1, যারা ওবিসি ক্যাটাগরিতে রয়েছো তোমরা জানো ওবিসি সার্টিফিকেট নিয়ে একটা সমস্যা চলছিল। এই জায়গাতে তোমরা এক্ষুনি ভিডিওটাতে লাইক করো, কারণ শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন যাদের ওবিসি সার্টিফিকেট আছে তারা সেটা দিয়ে আবেদন করতে পারবে। এবং সহজ কথায় বলতে গেলে কলেজে ভর্তির ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট কিন্তু অবশ্যই মান্য করা হচ্ছে। ভর্তি কোথায় হতে হবে? ভর্তির জন্য তোমাকে বিভিন্ন কলেজে গিয়ে আমাদের সময় যেমন হয়েছিল, একবার বনগা কলেজে যাচ্ছি, একবার বারাসাতে যাচ্ছি, একবার শিয়ালদায় যাচ্ছি, মানে একদম নাকানি চোবানি খাওয়ার মতো অবস্থা। এরম কোনো ব্যাপার নেই। তুমি চাইলে আমাদের রাজ্যের 25খানা কলেজে, ভাবো তো, যে কোনো প্রান্তের কলেজে ঘরে বসেই বিনামূল্যে আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে? ওয়েবসাইট বা পোর্টালের নাম wbcap.in। আমি একটা বিষয় বলি, আমি আগে ওয়েবসাইটগুলো শুধু স্ক্রিনের উপর দেখিয়ে দিতাম। আমার অনেক দৃষ্টিহীন ভাই বোনেরা আমাকে অভিযোগ করেছে, স্যার আপনি ওয়েবসাইটটা শুধু দেখান, মুখে বলেন না, আমরা আপনার ভিডিওটা শুনি। তো আমি তাদের কাছে সত্যি ক্ষমা প্রার্থী যে আমি সত্যি এটা অন্যায় করতাম। তো এখন থেকে আমি চেষ্টা করব ওয়েবসাইটগুলোও বলে দেওয়ার। কেমন? এবার আসি তথ্যে। প্রথমেই তোমাকে wbcap.in এই ওয়েবসাইটে গিয়ে বেসিক কিছু ইনফরমেশান দিয়ে তোমার নাম টাম ইত্যাদি দিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এবার এই প্রোফাইল থেকে তুমি মোটামুটি 25টা, সর্বোচ্চ 25টা আলাদা আলাদা কলেজ হতে পারে বা 25টা কোর্স হতে পারে, মোট কথা 25টাতে সর্বোচ্চ আবেদন করতে পারবে। এবং সেই আবেদনের ক্ষেত্রেও তুমি তোমার পছন্দের ক্রম অনুযায়ী কলেজকে সাজাতে পারো। ধরো তুমি প্রথম তোমার ফার্স্ট চয়েসে রাখতে পারো বনগা কলেজ, ধরো আমি কথার কথা বলছি। সেকেন্ড চয়েসে আমি রাখলাম ঠাকুরনগর কলেজ, ঠাকুরনগর গভর্নমেন্ট। থার্ড চয়েসে আমি রাখলাম বারাসাত গভর্নমেন্ট। ফোর্থ চয়েসে আমি রাখলাম গোবরডাঙ্গা হিন্দু কলেজ। ফিফথ চয়েসে আমি রাখলাম অশোকনগর আর কি নেতাজি শতবার্ষিকী কলেজ। তারপর ফিফথ চয়েসে আমি রাখলাম চৈতন্য কলেজ। এইভাবে আর কি তোমাদের সাজাতে হবে। এই হচ্ছে মোট বিষয়। আবেদন শুরু হবে 24 জুন তারিখে, চলবে 7 জুলাই তারিখ পর্যন্ত। আমার অনুরোধ 24 জুন তারিখে প্রত্যেকে তোমাদের নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র কিংবা সাইবার ক্যাফে যেখানে অনলাইনে ফর্ম ফিল আপ হয় সেখানে চলে যাও। যারা নিজেরা পারবে নিজেরাও ট্রাই করতে পারো। তো সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করাও। অভিজ্ঞ ব্যক্তির সাইবার ক্যাফে ছাড়া যেখানে সেখানে যাবে না, তারা হয়তো কোনো একটা তথ্য ভুল ফিল আপ করে দিল, তাতে সমস্যা হতে পারে। তাই একটু বুঝে শুনে ভালো জায়গাতেই যাবে। দ্বিতীয় তথ্য, 12ই জুলাই তারিখে তোমাদের মেরিট লিস্ট বা মেধা তালিকা প্রকাশিত হবে। 12ই জুলাই তারিখে মেধা তালিকা প্রকাশিত হলে তুমি দেখতে পারবে কোন কলেজে কেমন অবস্থায় তুমি রয়েছো ইত্যাদি ইত্যাদি। ভর্তি চলবে 12 থেকে 18 তারিখ পর্যন্ত। 12 থেকে 18 জুলাইয়ের মধ্যে ভর্তি কমপ্লিট। ক্লাস শুরু হবে 7ই আগস্ট থেকে। এটা বিগ ব্রেকিং। যারা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে ভর্তি হচ্ছ তোমাদের ফার্স্ট কলেজের ক্লাস শুরু হবে 7ই আগস্ট। প্রথম কলেজে যাবে। তোমাদের কলেজের তথ্য যাচাই অর্থাৎ তুমি যে ডকুমেন্টগুলো দিয়ে ফিল আপ করেছো সেটা ভেরিফিকেশান করিয়ে নেবে। ক্লাস তো 7ই আগস্ট শুরু, তার আগেই এটা মোটামুটি 30 জুলাই থেকে
6 আগস্টের মধ্যে এটা তোমাদের ভেরিফাই সেই কলেজ যেখানে তুমি ভর্তি হবে চূড়ান্ত তারা করিয়ে নেবেন। 7 জুলাই ক্লাস শুরু হয়ে গেলে 8 জুলাইয়ের মধ্যেই জানিয়ে দেবে কোন কলেজে কটা সিট ফাঁকা আছে। ধরো একটা উদাহরণ দিয়ে বলছি, বনগা দীনবন্ধু কলেজে বাংলা অনার্সের 2টো সিট ফাঁকা আছে, 5 কোর্সের 5টা সিট ফাঁকা আছে, জিওগ্রাফি অনার্সের 1টা ফাঁকা আছে। এই রকম লিস্ট তারা টানিয়ে দেবে এবং সেটার জন্য ফাঁকা থাকা সিটগুলোর জন্য আবার দ্বিতীয় দফায় আবেদন করা যাবে 8 থেকে 17 আগস্ট তারিখের মধ্যেই। তো এই জায়গাটা আমি আর আলোচনা করছি না, কারণ আমার বিশ্বাস প্রথম লিস্টেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত কলেজ পেয়ে যাবে। যারা পাবে না বা কোনো সমস্যা হবে পরেরটা আমরা পরে আলোচনা করব। এই হচ্ছে ভর্তি প্রক্রিয়ার বেসিক এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো। ওয়েবসাইটটা বলে দিলাম, এখনই ফোন থেকে তোমরা একটু ওয়েবসাইট ওপেন করে সেখানে কোন কোন কলেজ আছে কী ব্যাপারে একটুখানি নিজেরা নাড়াচাড়া করে একটু দেখে নিতেই পারো, অসুবিধার কোনো ব্যাপার নেই। কোনো অসুবিধা হলে স্যার আমি ভর্তি হতে পারছি না, কলেজে এটা দেখাচ্ছে, আমার নাম ভুল হয়ে গেছে, এটা ভুল হয়ে গেছে, আমি এখন কি করব, আমার এই ডকুমেন্টটা নেই, এখন কি হবে, এটা এই সমস্যা হচ্ছে, এমন অনেক প্রশ্ন তোমাদের আছে। কিন্তু আমি যেহেতু কলেজ বা কলেজের ভর্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত অংশ নই বা আমি সরকারি আধিকারিক নই, তাই এ বিষয় নিয়ে সাহায্য তো আমি করতে পারবো না, আমি তোমাদের কিছুই জানাতে পারবো না। কিন্তু তোমাদের একটা জিনিস জানিয়ে দিচ্ছি, যেটা অবশ্যই লিখে নাও, স্ক্রিনশট করে নাও, 1800102814 এটা হেল্পলাইন নাম্বার, টোল ফ্রি নাম্বার। এখানে ফোন করে তোমরা ভর্তি রিলেটেড যে কোনো কোয়ারি, যে কোনো কমপ্লেন সব কিছু এখানে করতে পারবে। অথবা তোমরা ইমেল করতে পারো support@wbcap.in, এই জায়গাতে তোমরা ইমেলও করতে পারো তোমার প্রবলেমসের কথা জানিয়ে। তাহলে সোমবার দিন থেকেই শুরু হচ্ছে ভর্তি প্রক্রিয়া। সবাইকে অনেক অনেক অভিনন্দন। জীবনের একটা বড় সন্ধিক্ষণের সামনে তোমরা দাঁড়িয়ে, নতুন বাঁক, নতুন জীবন। সঙ্গে রইলাম সম্রাট এক্সক্লুসিভ কলেজের ভিডিও আসবে আমাদের দ্বিতীয় চ্যানেলে, বাংলার সম্রাট নাম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। খুব তাড়াতাড়ি বাংলা সম্রাট চ্যানেলে আমরা কলেজের ফার্স্ট সেমিস্টারের বিভিন্ন ইউনিভার্সিটির বাংলা বিষয় নিয়ে কিছু আলোচনামূলক ভিডিও পোস্ট করব। থ্যাংক ইউ ভেরি মাচ।